নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো আজ আমরা কথা বলবো রেডমি নোট 10 প্রো স্মার্টফোনটার ব্যাপারে। এবং এই স্মার্টফোনটা না ইন্ডিয়ান বিআই সার্টিফিকেশনের লিস্ট হয়ে গেছে। মডেল নাম্বারের সাথে গিগ বেঞ্চেও কিন্তু এটাকে লিস্ট করা গেছে এবং শোনা যাচ্ছে যে এই মাসের এন্ডেই কিন্তু এটা তোমরা দেখতে পেয়ে যাবে। মানে এই মাসের এন্ডেই কিন্তু এটা লঞ্চ হতে পারে ইন্ডিয়ান মার্কেটে। এবং এর সাথে সাথে আমি তোমাদেরকে বলবো কনফার্ম প্রাইসের কথা এবং বলবো কী কী স্পেক্সের সাথে এটা লঞ্চ করছে। মানে আনবক্সিং স্টাইলের স্পেসিফিকেশন বলবো, যেমন আনবক্সিংয়ের সময় স্পেসিফিকেশন বলে সেরকম করে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, করে দিতে পারো ভিডিওটায় লাইক। তো চলো দিই না করে আজকের ভিডিও এখন স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা কথা বলবো ফোনটার ডিজাইনের ব্যাপারে। তো ডিজাইনে কি হচ্ছে না, গ্লাস ব্যাক তোমরা দেখতে পেয়ে যাবে, হতে পারে গরিল গ্লাস 5-এর প্রোটেকশনও পেয়ে গেলে এবং একটা সুন্দর স্মুথ গ্লসি টাইপের ফিনিশিংও দেখতে পেলে ব্যাক সাইডে। এবং দেখতে পাবে কি না স্কোয়ার কাট আউটের ক্যামেরা দেখতে পাবে এবং ব্যাক সাইডটা পুরোপুরি প্লেন থাকবে, কোনো রকম ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু থাকবে না। তো যাই হোক, এরপর যদি ডিসপ্লের ব্যাপারে কথা বলি, তো ডিসপ্লেতে কি হবে না 6.53 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে পাবে। এবং ডিসপ্লেতে একটু বাড়ানো হয়েছে এবছরের নোট সিরিজে। কি করা হয়েছে না আলট্রা স্মুথলেস, যেটা হায়ার রিফ্রেশ রেট, সেটা কিন্তু বাড়ানো হয়েছে 120 হার্টজের। এখানে কিন্তু রিফ্রেশ রেট পাবে, হায়ার রিফ্রেশ রেট, যেটা এগেন খুব ভালো ব্যাপার। একদম ট্রেন্ডের সাথে কিন্তু Xiaomi এটাকে ফলো করছে। এবং এরপর যদি বলি প্রসেসরের কথা, তো এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের 750টা দেখতে পাবে না। তার কারণ এটা আমরা অলরেডি Mi Note 10i দেখতে পেয়েছি, যেটা কিছুদিন আগে লঞ্চ হলো, সেখানে দেখতে পেয়ে গেছি। তো এখানে কিন্তু শোনা যাচ্ছে যে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 5G একটা চিপসেট দেখতে পাবে, যেটা 820 5G চিপসেট, যেটা রিসেন্ট মিডিয়াটেকের নতুন প্রসেসর বলতে পারো। এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে 2021-এর যত ফোন দেখতে পাবে প্রায় 90% কিন্তু 5G দেখতে পাবে। 5G ছাড়া অন্য কোনো প্রসেসর ইউজ করা হবে না, কারণ চায়নাতে অলরেডি 5G আছে এবং ইন্ডিয়াতেও কিন্তু খুব তাড়াতাড়ি 5G আসতে চলেছে, যেটা জিও অ্যানাউন্স করে দিয়েছে। তো 5Gর সাথে এটা দেখতে পাবে 820। এটা পারফরমেন্সের কথা যদি বলি তো ভালো পারফরমেন্স পাবে, বাকি ডিটেল এক্সপ্লেন করবো যখন ফোনটা লঞ্চ হয়ে যাবে। আপাতত এটাই শুনে রাখো যে 5G কানেক্টিভিটির সাথে সাথে ভালো পারফরমেন্স কিন্তু পাবে এই প্রসেসরটার সাথে। এরপর যদি ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, তো এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু আর পাবে না, কারণ অলরেডি Mi 10i দিয়ে দিয়েছে। তো এখানে তোমরা অবশ্যই 64 মেগাপিক্সেলের ক্যামেরা পাবে এবং যেটা সেন্সর পাবে সেটা সনির পাবে। তো যেটা কোয়ালিটি হবে সেটা কিন্তু অনেকখানি ইমপ্রুভ হবে আগের বছরের নোট সিরিজের থেকে, এটা কিন্তু বলাই যাচ্ছে। এবং বাকি তোমরা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপ শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার অবশ্যই পেয়ে যাবে। এবং সেলফির জন্য বলে দিয়েছি 5 হোলের মধ্যে সেলফি ক্যামেরা পাবে, কিন্তু কোনো রকম মেগাপিক্সেল কথা হবে সেটা কোনো কনফার্ম কিছু নেই, বাট হ্যাঁ উই ক্যান এক্সপেক্ট যে 32 মেগাপিক্সেলের হতে পারে। এরপর যদি কথা বলি ওএস এবং অপারেটিং সিস্টেম এবং যদি কথা বলি যে অ্যান্ড্রয়েড ভার্সন, তো আশা করা যাচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবারে দেখতে পাবো। তার কারণ Mi 10i আমরা 10 দেখতে পেয়েছি অ্যান্ড্রয়েড ভার্সন, তো এটাতে এক্সপেক্ট করতে পারি যে নোট সিরিজ 11 দেখতে পারি এবং MIUI 12 এর এটা রান করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এর সাথে সাথে র্যাম রম অপশনের যদি কথা বলি, তো এখানে কিন্তু সাপোর্টিভ হিসাবে 6GB 64GB থেকে বেস ভেরিয়েন্ট স্টার্ট হবে আপ টু 8GB 128GB পর্যন্ত হতে পারে, যেখানে LPDDR4X র্যাম টাইপ, UFS 2.2 স্টোরেজ টাইপ অবশ্যই থাকবে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার যদি কথা বলি যে সব রকমের পোর্টসের ব্যাপারে, তো অবশ্যই থাকবে 3.5mm হেডফোন জ্যাক থাকবে, টাইপ সি পোর্টও থাকবে এবং আয়ার ব্লাস্টার সাপোর্টও তোমরা পেয়ে যাবে, যেটা Xiaomi সব ফোনে কিন্তু পেয়ে থাকো, বাজেট ফোনেও পেয়ে থাকো, তো এটা তো পাবেই। এবং যদি কথা বলি যে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারে, হ্যাঁ তো এখানে তোমরা 4300 mAh ব্যাটারি পাবে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবে বক্সের মধ্যে। তো ব্যাস এটাই হবে কমপ্লিট প্যাকেজ, যেটা নতুন লিক্স এর ব্যাপারে মানা হচ্ছে। তো এটাই হবে কমপ্লিট প্যাকেজ Xiaomi Note 10 Pro এর সাথে। আর বাকি এর সাথে সাথে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো টেক সম্বন্ধে ডেলি এগিয়ে থাকতে গেলে। আর কি বলবো না, প্রাইস কত হতে পারে এটা, তো মোটামুটি যেটা স্পেক্স থেকে মনে হচ্ছে 7,000 থেকে 8,000 টাকার মধ্যেই হবে। বাকি তোমরা কতটা এক্সাইটেড এই ফোনটাকে নিয়ে, এই মাসের এন্ডে লঞ্চ হলে তোমরা কি নেবে কি নেবে না আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো। দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। চলো টাটা।